এই গাছটিতে এই যে মাচাটা দেখছেন শশা এবং করলা, এটিতে খাবার কতবার দিয়েছি জানেন? খাবার কেজি এবং কতবার দিয়েছি, তাতে গাছের চেহারা এত সুন্দর আছে। এটা খাবার মাত্র দুবার ব্যবহার করা হচ্ছে অল্প পরিমাণে। প্রথমবার এটা 10 কেজি ব্যবহার হচ্ছে, মানে 15-15, অর্থাৎ আরসিএফের 15-15 সুফলা যেটা, আরসিএফের 15-15 সুফলা যেটা, সেই 15-15 সুফলা হচ্ছে 6 থেকে 8 কেজি। আর প্রথম পর্যায়ে 3 কেজি খোল, তার সঙ্গে আর কেজি 2 মতন ম্যাগনেসিয়াম সালফেট, অর্থাৎ যে চিনিদানার মতন দেখা যায় সেই ম্যাগনেসিয়াম সালফেট, এটা ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়বারে ঠিক হালকা হালকা দিয়েছি। এই গাছে যদি অত্যাধিক পরিমাণে গোড়াতে ছোট অবস্থায় রাসায়নিক সার দিয়ে দেন, রাসায়নিক সার দিয়ে দিলে সেই রাসায়নিক সার বিভিন্ন ধরনের বিক্রিয়া হয় শিকড়ে, শিকড় থেকে ইনফেকশন হয়ে আপনার বিভিন্ন ধরনের রোগ জ্বালা সৃষ্টি করে গাছের গ্রোথ কমে যায়। তাই বারবার একেবারে খাবার না দিয়ে, মানুষ যেমন একেবারে অত্যাধিক পরিমাণে খাবার দিয়ে সেটা হজম করতে অসুবিধা হয়, মানুষ কেন সমস্ত প্রাণী যেমন, ঠিক এই উদ্ভিদের ক্ষেত্রেও আপনি একই সঙ্গে যদি অত্যাধিক পরিমাণে খাবার দিয়ে দেন, তাতে গাছের পক্ষে সামলানো খুব কঠিন হয়ে যায়, তখন বিভিন্ন ধরনের রোগ জ্বালার সৃষ্টি হয়। আর তাতে আমরা বলি যে এই যে রোগ জ্বালাটা হয়েছে, এটা বোধহয় কোনো পোকা লেগেছে, কোনো বাইরের কোনো ভাইরাস ঘটিত রোগ, কোনো বিভিন্ন ধরনের ছড়ানো কিংবা ছুঁচে রোগ, কিন্তু আসলে তা নয়। আমাদের পরিচর্যার গোলমালের জন্য এগুলো হয়। আপনারা প্রথম থেকে সুস্থ অবস্থায় একটা বাচ্চা ছেলেকে যদি এক থালা ভাত দিয়ে দিন, সেটা কি খেতে পারবে? হয়তো খেতে পারলো, কিংবা পেটের মধ্যে ঢুকে গেলো, সেটা হজম করতে প্রচুর অসুবিধা হবে। ঠিক সেই রকমই ছোটো অবস্থায় যদি আপনারা গাছের মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে খাবার দিয়ে দেন, সেক্ষেত্রে গাছের মানে হজম যে প্রক্রিয়া, এনজাইম যে প্রক্রিয়া, সেই এনজাইম প্রক্রিয়ার ব্যাঘাত ঘটবে। তাতে বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের ক্ষতিকারক মুভমেন্ট কিংবা প্রভাব পড়বে, যার জন্য আপনাদের গাছের মধ্যে অত্যাধিক পরিমাণে ফলন সেরকম হারে দেখতে পাবেন না। তার জন্য বন্ধু, ধাপে ধাপে আপনারা রাসায়নিক সার ব্যবহার করুন, ধাপে ধাপে আপনারা জৈব খোল, সরষার খোল আপনারা ইউজ করুন। তাতে আপনার গাছও সুস্থ থাকবে, গাছের প্রচুর পরিমাণে ফল দেবে, এমনকি আপনারা সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। দেখুন, আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমার পয়সা কিংবা টাকা রোজগার করা নয়। এইসব ভিডিওগুলো বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে সুস্থ সবলভাবে আপনারা কৃষিকাজ করেন, এমনকি সেখান থেকে যাতে আপনারা সাকসেস অর্জন করতে পারেন। তাহলে প্রথমবার কি বললাম, 10 থেকে 12 কেজি দিয়েছিলাম, কি 15-15 আরসিএফের 15-15 সরষের খোল, আর তার সঙ্গে কী দিয়েছিলাম, সরষের খোল, তার সঙ্গে দিয়েছিলাম কি ম্যাগনেসিয়াম সালফেট। দ্বিতীয়বারে খাবার দিয়েছিলাম প্রায় 8 থেকে 10 কেজি, ওই সেম টু সেম খাবার। এবার তৃতীয়বারে যখন খাবার দেবো, তখন আমি আপনাদেরকে আরও ভিডিও বানিয়ে দেখাবো তো কী কী খাবার দিলাম, কী কী খাবার দিলাম না। কারণ এই ফুল ফল আসছে, এই ফুল ফল আসার সময় আপনাদেরকে মনে রাখতে হবে, এই সময় বোরন জাতীয় কিছু ওষুধ কিংবা কিছু খাবার, কিছু মাইক্রো নিউট্রিয়েন্ট, যে এক কথা যেগুলো মাইক্রো নিউট্রিয়েন্ট, অর্থাৎ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, বোরন, জিঙ্ক, বিভিন্ন ধরনের যে মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে, সেই নিউট্রিয়েন্ট জাতীয় কিছু খাবার আপনাকে ইউজ করতে হবে। তাতে আপনার ফলের গঠন, ফলের কালার, এমনকি ফলের সাইজ, গাছের দীর্ঘমেয়াদী গাছ যাতে আপনি বেশি দিন ফল হারভেস্টিং করতে পারেন, সেই সব সম্বন্ধে আপনি এটা করতে পারবেন। কারণ আপনি যদি ব্যবহার করেন, কারণ এই আনাজবর্গীয় ফসল কিংবা যে কোনো সবজি ফসলই চাষ করেন না কেন, আপনাকে মাঠের মধ্যে লেগে থাকতে হবে, তবেই আপনি অত্যাধিক পরিমাণে টাকা রোজগার করতে পারবেন, নতুবা কিন্তু পারবেন না। এগুলো বন্ধু আমি আমার ব্যক্তিগত প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে আমি আপনাদেরকে কথাগুলো বলছি, কোনো সাজানো গল্প নয়। আপনি দেখুন, তার রেজাল্ট হচ্ছে, তার প্রমাণ হচ্ছে এটা, তার প্রমাণ হচ্ছে এটা। আপনি দেখুন গাছের সাইজ, আমি আপনাদেরকে গাছের সাইজ, গাছের গ্রোথ দেখুন, তার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওগুলো বানাই। এটার মেন উদ্দেশ্য এই নয় যে টাকা ইনকাম করা। আমি আপনাদের যেহেতু কৃষকরা অত্যন্ত কষ্ট, অত্যাধিক পরিশ্রম করে এই ফসল ফলায়, সেখানে যদি আপনারা সাকসেস না পান কিংবা কৃষকরা যদি সাকসেস না পায়, সেক্ষেত্রে অনেক কারণে অনেক ব্যাঘাত ঘটবে, কৃষকরা আস্তে আস্তে মুছে যাবে, কারণ কৃষিকাজ আর করতে পারবে না। তাই বন্ধু, আপনাদের জন্য এই সমস্ত ভিডিওগুলো বানানো। আর আমি কি বললাম, যে রাসায়নিক সার আমি 2বার ইউজ করেছিলাম, সে 2বার ইউজ করার পর এই গাছের গ্রোথ, এরপর আমি কী কী স্প্রে করব, কী কী কীটনাশক দেবো, কী কী কীটনাশক দিলে গাছ ঠিক থাকবে, কী কী কীটনাশক দিলে গাছের প্রচুর পরিমাণে ফল জালি লাগবে, সেসব সম্বন্ধে আমি আপনাদেরকে সমস্ত ভিডিও দেখানো হবে। তো আপনাদের যদি কোনো অসুবিধা থাকে, আপনাদের হয়তো এমন কিছু ফসল চাষ করেছেন, সেগুলো হয়তো আপনি করতে পারছেন না কিংবা আপনার অসুবিধা হচ্ছে, আর আপনি বুঝে উঠতে পারছেন না কী কীটনাশক দেবো, কী ফাঙ্গিসাইড দেবো, কী ছত্রাকনাশক দেবো, তা সেই সমস্তর জন্য আপনি অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। এই নিত্যান্ত কৃষি চ্যানেলকে আপনি কমেন্ট করতে পারেন। নিত্যান্ত কৃষি চ্যানেলকে কমেন্ট করলে আপনি যথেষ্ট 24 ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন, অন্যান্য কৃষকদেরকে শেয়ার করবেন, কারণ নিত্যান্ত কৃষি আপনাদের পাশে আছে, পাশে থাকবে। আর অত্যাধিক কম খরচের মাধ্যমে কীভাবে কৃষিকাজ করে কৃষকরা সাফল্য অর্জন করতে পারে, সেই সব সম্বন্ধে উপর ভিত্তি করে নিত্যান্ত কৃষি আপনাদের জন্য ভিডিও বানায়। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্যান্ত কৃষি সকলের সাথে, সকলের সঙ্গে অবশ্যই থাকবে। আপনারা সুস্থ থাকুন।